একজন মাশরাফি বিন মুর্তজা আমাদের নড়াইল ২ আসনের সাবেক ২ বারের সংসদ। তার সম্পর্কে কাছ থেকে এবং দূর থেকে যতটুকু জেনেছি তাতে নিঃসন্দেহে বলা চলে যে একটা মানুষের ভিতর ভালো চরিত্রের বা উত্তম চরিত্রের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার সবগুলোই মহান আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছেন। আবার চরিত্রের যতগুলো খারাপ দিক তার কোনোটাই তার ভেতরে নেই। আমি যে কথা বলতে চাইছি সেটা হলো যে এই সাংসদের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো বান্ডিল পাওয়া যায়নি। আবার ইনি কিন্তু বিদেশে কোনো অর্থ পাচার করেননি, বিদেশে নিজের নামে কোনো বাড়িও তৈরি করেননি, আবার স্ত্রীর নামে বা স্ত্রীর পরিবারের অন্য কারো নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেননি, অথবা নামে বেনামে কোনোভাবেই তিনি কোনো সম্পদ অর্জন করেননি। তাহলে তার বাড়িটা কেন পোড়ানো হলো? আমার প্রশ্ন হলো এটা যে আমি বলবো তার যে বাড়িটা এটা কিন্তু দুর্নীতির টাকা দিয়ে করা হয়নি, তার বাড়িটা চুরির টাকা দিয়ে করা হয়নি, তার বাড়িটা আত্মসাৎ করা টাকা দিয়ে তৈরি হয়নি। আপনারা সবাই জানেন যে এই সাংসদ তার জীবনের একটা নির্দিষ্ট সময় ক্রিকেট খেলায় অতিবাহিত করেছেন। তার শরীরের অসংখ্য সার্জারি হয়েছে এবং অপারেশন হয়েছে। এই অপারেশনের শরীর নিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করা কতটা কষ্টকর সেটা যারা করেন একমাত্র তারাই বুঝবেন। সেই উপার্জনের ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা দিয়ে তার বাড়িটা তৈরি করা, সেই বাড়িটা কোনো দুর্নীতির টাকা দিয়ে যেহেতু করা হয়নি, তাহলে পুড়িয়ে দেওয়াটা আমার মতে সম্পূর্ণরূপে অন্যায় হয়েছে। তারপরেও এই সাংসদ বলেছেন যারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে আমার তাদের ব্যাপারে কোনো রকম আপত্তি নাই, কোনো রকম অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে আমি কোনো বিচারও চাই না, ভবিষ্যতেও চাইব না। কত বড় মনের মানুষ! আল্লাহ তাআলা আমাকে বলার সৌভাগ্য দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই রকম একটা মানে অসাধারণ মানুষ সম্পর্কে আমি দুটো কথা বলতে পারছি। সে যখন সাংসদ ছিল সবাই যেখানে আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে গেছে, তখন তিনি তার কোথাও কোনো টাকা পয়সা কিছুই রাখেননি বা রাখার চেষ্টাও করেননি। কেন করেননি? তিনি যা বরাদ্দ পেয়েছেন তার সমস্তটুকু তার এলাকার মানুষের জন্য দিয়ে দিয়েছেন, ব্যয় করেছেন। কোন হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, কোন স্কুলে লেখাপড়া হচ্ছে না, কোন কলেজে লেখাপড়া হচ্ছে না, বা কে না খেয়ে আছে, কোন রাস্তাটা ভাঙা আছে মানুষ চলতে পারে না, বা কোথায় কি উন্নয়ন করা দরকার, সমস্ত সময় এই মানুষটা এই কাজেই ব্যস্ত থাকতো। কখনো সে নিজেকে নিয়ে ভাবতো না। আবার তার চরিত্রের সবথেকে বড় একটা দিক হলো এই মানুষটা কোনো মতেই অহংকারী মানুষ না, অথচ অহংকার করার মতো সব কিছুই আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কি করে বুঝবেন? দেখেন, বন্ধু কাকে বলে? যে একজন বলা যায় যে মুচির কাজ করেন, অর্থাৎ জুতা সেলাই করেন। এই সাংসদ ইনি কিন্তু তার পাশে গিয়ে তার দোকানের সেখানেই বসেছেন, ফুটপাতে বসে তার সাথে চা খেয়েছেন, কফি খেয়েছেন। শুধু তাই নয়, তার সাথে দেখা করতে গিয়ে কখনো কেউ ফিরে আসছে এরকম কিন্তু কখনোই হয়নি। তিনি মানুষের কিসে ভালো হবে বা কি করলে ভালো হবে, মাদ্রাসা মসজিদ কোথায় কি টাকা লাগবে, সব ব্যাপারে তিনি ছিলেন মানুষের জন্য একেবারে নিয়োজিত, সর্বদা নিয়োজিত। তিনি কখনোই না নিজেকে নিয়ে ভেবেছেন না নিজের পরিবারকে নিয়ে ভেবেছেন। তিনি ভেবেছেন শুধু তার এলাকার মানুষকে নিয়ে, মানুষের কি করে ভালো করা যায়, মানুষের কিভাবে উন্নতি করা যায়। শুধু তাই নয়, আরও দেখবেন যে এই সাংসদ কোথাও গিয়েছেন এমন নয় যে বিশাল প্রোটোকল নিয়ে গেছেন। এমনও দেখা গেছে যে তিনি একটা ভ্যান, আমাদের ওদিকে খুব বেশি চলে 3 চাকার ভ্যান, এই ভ্যানে, এটা পায়ে চালিত,
এই ভ্যানে বসে তিনি তার নির্বাচনী এলাকায় চলে গেছেন, মানুষের বাড়িতে চলে গেছেন। আমার দেখা মতে বা জানা মতে আমাদের এলাকায় তিনি গিয়ে কখনো বলেননি যে আমাকে একটা ভালো চেয়ার দিতে হবে বসতে, বা আমাকে ভালো খাবার দিতে হবে। তিনি মাটিতে বসেছেন, তিনি মাদুরে বসেছেন, তিনি একটা পীড়ায় বসেছেন। এই পীড়েটা হলো দুই পাশের তক্তা দেওয়া আর উপরে একটা তক্তা, সেখানে বসে তিনি একদম মানুষের সাথে মিশে গিয়েছেন, মাটির মানুষ। কোনো মানুষের যদি অহংকার থাকে তাহলে তার পক্ষে এই রকম কোনো কিছুই করা সম্ভব নয়। যারা তার বাড়িটা পুড়িয়ে দিয়েছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একটু নিরিবিলি চিন্তা করে দেখবেন যে কাজটা আপনারা কতটুকু অন্যায় করেছেন। আর অন্যায় বা পাপ যাই করেন না কেন, কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে। এই সাংসদ যদিও কারো নামে বিচার দেন নাই বা বিচার দেবেনও না বলেছেন, কিন্তু যার যার কর্মফল তার তার ভোগ করতেই হবে। এটা অস্বীকার করার বা এড়ানোর কোনো সুযোগ নাই। আপনি পাপ করলে আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত এমনও আছে দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। একটা কথা বলবো, শুধু এই সাংসদের বাড়ি না, প্রত্যেকের বাড়ি, যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে বাড়ি তৈরি করেন তাদের কথা বলছি, যারা দুর্নীতি করে অট্টালিকা তৈরি করেছেন তাদের কথা বলছি না। এই সমস্ত বাড়ি একটা পবিত্র জায়গার মতো, হার্টের মতো, জীবনের মতো। এই বাড়ির প্রত্যেকটা ইটের সাথে স্মৃতি সব কিছু জড়িয়ে থাকে। একটা মানুষ যখন একটা বাড়ি তৈরি করে তার স্বপ্ন, তার জীবন সব কিছু সেই বাড়িটার সাথে মিশে থাকে। যদি এমন হতো যে তার বাড়িটা নদীর জলে ভেঙে গেছে তাহলে কিন্তু মেনে নেওয়া যেত, বা কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেছে তাও মেনে নেওয়া যেত, বা এই সাংসদ কোনো ধরনের কোনো অন্যায় করেছেন বা চুরি করেছেন, ডাকাতি করেছেন, খুন, রাহাজানি, নারী ধর্ষণ, এই সমস্ত অপকর্ম করেছেন, তাই জনগণ ক্ষিপ্ত হয়ে তার এই বাড়িটা পুড়িয়ে দিয়েছে, যদি এমন হতো তাও কিন্তু মেনে নেওয়া যেত। কিন্তু তিনি তো এই ধরনের কোনো কিছুই করেন নাই। বরঞ্চ বলা যায় যে তার মতো একটা ভালো মানুষ নড়াইল জেলায় পাওয়া দুষ্কর বা মুশকিল। হয়তো ভবিষ্যতে অনেক মাশরাফির মতো আসতে পারবে লোক, কিন্তু এই মাশরাফির মতো কেউ হতে পারবে না। এই মাশরাফি বিন মুর্তজা একজন নড়াইল জেলার কৃতি সন্তান। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। তিনি অনেক ভালো মানুষ। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন।